খ্রিস্টতে প্রিয়জনেরা, এই পুঁজিবাদী জগতে যিশুর এই মঙ্গলবাণী কতটুকু গ্রহণযোগ্য সেটা একটা প্রশ্নের বিষয়। কারণ প্রত্যেক মানুষ অর্থের পিছনে ছুটছে। যার অল্প আছে সে বেশি চাচ্ছে, আর যার বেশি আছে সে আরও বেশি চাচ্ছে, যেন চাহিদার শেষ নেই, বিশেষ করে অর্থের ক্ষেত্রে। যিশু কিন্তু আজকে অনেক বড় চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের প্রত্যেককে। কারণ সেই যুবক যে এসেছিল যিশুর কাছে এবং যিশু বলেছে, তোমাকে সব ছেড়ে সেগুলোকে দরিদ্রদের দিয়ে আমাকে অনুসরণ করতে হবে। তার পরবর্তী এই অংশটা, যে যখন সেই যুবক যার অনেক ধন সম্পদ ছিল সেই কথা শুনে চলে গেল, আর যিশু তখন এই কথাগুলো বলেছেন যে ধনীর পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা কত কঠিন হবে। এবং খুব আক্ষরিকভাবে নিয়েছেন, খুব ছোট না সূচ এবং একটা উট পাখি। ইহুদি সমাজে উট পাখি একটা বড়, যা ওই সূচের ফুটোর মধ্য দিয়ে কখনো সম্ভব না, অসম্ভব যেটা, সেইটাই যিশু বলেছেন। যেটা অসম্ভব সেটাই সম্ভব। কিন্তু আমাদের অনেক সময় এরকম চিন্তা হতে পারে যে যিশু এরকম একটা অপ্রাসঙ্গিক উদাহরণ কেন আনলেন এবং কেন এই কথাটা বললেন। কারণ দুটো বিষয়, অর্থ সম্পদ এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, আমরা সবাই বুঝি এবং জানি যে অর্থ সম্পদ আমাদেরকে কিভাবে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে। কারণ যখন আমরা অতিমাত্রায় অর্থ জাগতিক বিষয় নিয়ে যুক্ত থাকি এবং যখন ওয়েলথ পজেস আস, অর্থাৎ যখন অর্থ সম্পদে আমাদেরকে দখল করে নেয়, তখন সেখানে আমরা তো পূর্ণ থাকি অর্থ সম্পদ দিয়ে, সেখানে ঈশ্বরের কোনো স্থান থাকে কিনা সেটা বড় প্রশ্ন, যেটা সেই যুবকের মধ্যে ছিল। তাই আজকের এই মঙ্গল সমাজের জন্য আজকে আমাদের কেউ প্রত্যেককে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমরা কি অর্থ সম্পদের প্রতি আকর্ষণ রাখি কিনা ঈশ্বরকে বাদ দিয়ে। কারণ ইহুদি সমাজে অর্থ সম্পদ প্রাচুর্য থাকবে, এটা যেন ঈশ্বরের আশীর্বাদ, সেইভাবে দেখা হয়েছিল। কিন্তু যিশু সেই বিষয়টাকে বলেছেন, যখন কোনো জিনিস, কোনো অর্থ সম্পদ প্রধান হয়ে দাঁড়ায় এবং ঈশ্বর সেখানে বা মানুষ গুরুত্ব পায় না, তখন নিশ্চয়ই সেখানে আমাদেরকে চিন্তা করতে হয় আর আসল উত্তর খুঁজে পেতে হয়। কারণ আমাদের জীবনের লক্ষ্য, আমরা এই জীবনে আছি, আমরা ঈশ্বরকে পেতে চাই, স্বর্গসুখ পেতে চাই, সেটাই আমাদের জীবনের লক্ষ্য। এবং সেই জীবন লক্ষ্য পাবার জন্যে অর্থ সম্পদ যদি আমাদের বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তো নিশ্চয়ই যিশুর যে কথা, যে ধনীর পক্ষে স্বর্গে যাওয়া কঠিন। তাই আমরা তো যাজকীয় জীবনে যাচ্ছি, সাধু পিতরের মতো আমরাও বলতে পারি আমরা তো অনেক কিছু ছেড়ে এসেছি, পিতামাতা সব কিছু ছেড়ে এসেছি। আসলে কি আমরা ছেড়ে এসেছি? যদি ছেড়ে এসে থাকি, তাহলে কি আমরা সম্পূর্ণ নিরাসক্ত হতে পেরেছি? আমরা প্রশ্নটা রাখি এবং আজকে আমরা অনুধাবন করি। এবং এই আমাদের অ্যাটাচমেন্ট, আমাদের আসক্তি এই অর্থ সম্পদের প্রতি, আমাদের পরিবারের প্রতি, সেগুলো কি আমাদের ঈশ্বর থেকে, স্বর্গ থেকে দূরে সরাচ্ছে, নাকি আমাদেরকে ঈশ্বরের কাছে আনছে? যদি দূরে সরায় তাহলে যিশুর কথা সত্য, আর যদি ঈশ্বরের কাছে আনে তাহলে হয়তো আমরা অর্থ সম্পদ দ্বারা পজেস না, আমাদের অর্থ সম্পদ আমাদেরকে দখল করে নেয়নি। যদি সেটা হয়, আমরা সঠিক পথে আছি। তাই আমরা প্রশ্ন করি আজ, এবং সেইভাবে প্রভুর বাণীর আলোকে পথ চলি, যেন অর্থ সম্পদ, এই পুঁজিবাদী জগৎ আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন না করতে পারে, অন্যভাবে স্বর্গ থেকে যেন আমাদেরকে বিচ্ছিন্ন করতে না পারে।